আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে সবাই ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারতাছো। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। সবাই জানো বাংলাদেশ টপার ওবায়দুল ভাইয়ের মধ্যে প্রান্ত দাদাকে নিয়ে যে কারণে ওবায়দুল ভাই সরাসরি বাংলাদেশ টপনকে মির্জাপুর বলে দেয়। দেখো ওবায়দুল ভাই প্রান্ত দাদাকে কি বলে, বলতেছে র্যাঙ্ক পুষে মাসে থাকবা, টুর্নামেন্ট ওইখানে থাকবা, তুমি টুর্নামেন্ট ওইখানে থাকলে তোমার সাথে সম্পর্ক আমি ক্লোজ করে দেবো। তো এইখানে তোমার হয়তো রাত্রে পয়সা নিতে হইব, আর নাহলে আমারে পয়সা নিতে হইব। তুমি যেমন করছো দুই নৌকায় পা দিয়ে চলবা, এটা হবে না। তো এটা কোনো কথা? সামান্য একটুর জন্য এতদিনের সম্পর্ক শেষ করে দিল। আর ওবায়দুল ভাই বলেছিল যে বাংলাদেশ টপন নাকি বলছে প্রান্ত দাদা রাহাত ভাই মানে বাংলাদেশ টপনের প্লেয়ার। তাহলে এটা শুনো যে রাহাত ভাই কি বলে, যে তুমি রাদের সাথে আর খেলবা না, রাদের সাথে খেললে তোমার সাথে আমার সম্পর্ক ক্লোজ। তারপরে প্রান্ততা পরে যায় এক চিপায় যে বাংলাদেশ টপন স্কোয়াডের সাথে সে শুরু থেকে ছিল, সেই বাংলাদেশ টপন স্কোয়াড ছেড়ে সে কিভাবে যায় টুর্নামেন্টের জন্য। বাট র্যাঙ্ক পুশের জন্য কখনোই প্রান্ততাকে টান দেওয়া হয় নাই। প্রান্ততা ওবায়দুল ভাইয়ের প্লেয়ার ছিল, থাকবে। তো রাহাত ভাই কি বলে এটাও তো তোমরা শুনলা, আর এটা থেকে মানে তোমরাই কি বুঝতে পারলা, ঠিক আছে সেটা বলবা। আর হ্যাঁ, ওবায়দুলকে আমরা কেমনে চিনছি? বাংলাদেশ টপনের কারণে। হ্যাঁ, ওবায়দুল ভাইকে না, তার আইডি কে। ওবায়দুল ভাইয়ের আইডিতে প্রান্ত দাদা খেলতো, তারপরও রাহাত ভাই ওবায়দুল ভাইয়ের আইডিকে মানে ওবায়দুল ভাইকে নাম করার জন্য প্রান্ত দাদাকে ওবায়দুল চাচা বলতো। এমনকি ওবায়দুল ভাইয়ের ইউটিউব চ্যানেলে সবগুলা ভিডিও প্রান্ত দাদার। সব শেষে একটা কথা বলি, প্রান্ত দাদাকে যখন বলছে যে তুমি রাহাতের টিমে গেলে সম্পর্ক শেষ, তাই প্রান্ত দাদা ভাবলো যে এটা কেমন কথা বলো, এতদিনের সম্পর্ক ওবায়দুল ভাই এটুকুর জন্য শেষ করে দিবে। তাই সে বাংলাদেশ টপ ওয়ানের টিমে চলে গেল। আর তোমরা বাংলাদেশ টপ ওয়ানকে বয়কট করলা, রাজাকার বললা যে বাংলাদেশ টপ ওয়ানের কারণে বা ফ্রি ফায়ার কমিউনিটি এত দূরে গিয়ে আসছে, ঠিক আছে। তো হচ্ছে যা কি বলবো, আর তোমাদের কিছু বলার ভাষা নেই। যাই হোক, আজকের মতো ভিডিও শেষ করলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর যারা এখনো সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আল্লাহ হাফেজ।